বন্ধুরা, আজকে আমরা বাইট বোল কিচেনে একটা আলাদা রকমের একটা রেসিপি করব। তো দেখতে থাকো। প্রথমে আমরা হলুদ রঙের যে ফুলকপি আছে সেটা দিয়ে দিলাম বয়েল করতে, ব্রোকলি দিয়ে দিলাম, আর বাঁধাকপি এরকম টুকরো টুকরো করে কাটা দিয়ে দিলাম বয়েল করতে। এইবার দেখো মাশরুম, এটা হলো গিয়ে নর্মাল বাটন মাশরুম না, এটা হচ্ছে অয়েস্টার মাশরুম। এটাকেও আলাদা করে আমরা সেদ্ধ করতে দিয়ে দিলাম। ঠিক আছে, সেদ্ধ করতে দিয়ে দেওয়ার পরে ওখানে আমরা কি করব বলো তো? হ্যাঁ, মাশরুমকে না আমরা একটুখানি নুন দিয়ে সেদ্ধ করব। তাহলে কি হবে, পোকামাকড় যা থাকে, লবণটা এমন একটা জিনিস যেটা তোমার যে কোনো টক্সিনস বা যে কোনো ভাইরাস ইনফেকশনস যাগুলো হয় না সেগুলো বার করে দেয়। তো সেটার সঙ্গে একটা টেস্টও অ্যাড করবে। আর ওটা সেদ্ধ হয়ে গেল, তার সঙ্গে আমরা একটু কর্নফ্লাওয়ার নিলাম, একটু গার্লিক পাউডার, একটু অনিয়ন পাউডার নিলাম। ঠিক আছে, তোমরা চাইলে একদম অনিয়ন অ্যান্ড গার্লিক পেস্ট যেরকম বাড়িতে করো সেটাও করতে পারো, সেটাতে বেশি টেস্ট হয়। আমি একটা জাস্ট ইজি মেথডের জন্য আমার কাছে পাউডার ছিল, নিয়ে নিলাম। তো ওটাকে আমরা ভেজে নিলাম। দেখো একদম কড়া কড়া, একদম মুচমুচে ফ্রাই যেরকম হয় সেরকম। ঠিক আছে, এটাকে তোমরা এমনিও যদি টিফিন স্ন্যাক্স হিসেবে সসের সঙ্গে খেতে চাও তো খেতে পারো, বাট আমি রান্না করছি তরকারি। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। ঠিক আছে, খুব ইজি রেসিপি, তোমরা যে কেউ বাড়িতে করতে পারো, আর খেতেও বেশ ভালো হবে। স্পেশালি যারা তোমরা ভেজিটেরিয়ান হও তাদের জন্য খুব ভালো। আর বয়েল করা যে সবজিগুলো ছিল সেটা এখন দিয়ে দিলাম। তো নর্মালি আমি ভেজিটেরিয়ান হওয়ার পর থেকে না আমার মাশরুমের ইনটেকটা অনেক বেশি হয়ে গেছে, আর খেতে বেশ ভালোই লাগে। একটা কি বলবো, একটা মিট আলাদা রকমের রিপ্লেসমেন্ট ফ্লেভারও আসে, খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে আমরা একটা সিক্রেট মশলা, যেটা পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে দিয়ে আমরা বানিয়েছি। তো তোমরা যদি এটা মশলাটা জানতে চাও তো আমাকে কমেন্ট সেকশনে দিও, আমি কিন্তু এটা রিপ্লাই দেবো। আর দিয়ে দিলাম দেখো আমাদের তৈরি মাশরুম। থ্যাংক